বগুড়ার আদমদীঘির কুন্দু গ্রামে সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবন দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ কয়েকজন। দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় ব্যবসা করলেও দখলমুক্ত করতে এখনো কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা প্রশাসক। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে ডেস্ক রিপোর্ট। বগুড়ার আদমদীঘির কুন্দু গ্রাম হাটের পাশে একতলা এই ভবনটি একসময় ছিল উপস্বাস্থ্য কেন্দ্র। প্রায় 2 বছর আগে নির্মিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এখন সেবাদান চলছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী। 2টি ঘর দখলে নিয়েছেন আরো কয়েকজন। ছিল আওয়ামী লীগের কার্যালয়ও। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর কার্যালয় বন্ধ হলেও দখল ছাড়েননি তারা। আওয়ামী লীগ সরকার থাকতে আমার ওখানে একটা দোকান আসলো, বড় করে দোকান আসলো। তো ওরা আওয়ামী লীগেরা করছে আমরা পার্টি অফিস বানাবো, দোকান টান দাও। তাই আমি কোনো 3 মাসেও দোকান টান দিয়ে পাবো না, এত যায় জিনিস আমি করি থমো। তখন ওই রাজু চেয়ারম্যান, বেলাল চেয়ারম্যান আসে আমাকে এই ঘর দিছে। তো সকল ওই যায় জিনিস টান দেয়, মুদিখানা দোকান আসলো। এখন বর্তমানে মুদিখানা বাদ দেয় হোস্টেল দিছি। এইভাবে আমি আসি। এটা সিন্ডিকেটের মাধ্যমে এটা কি আছে চলতেছে, এই সিন্ডিকেটটা দূর করা দরকার। আওয়ামী লীগ সরকার চলে গেছে, তাও আওয়ামী লীগের লোকজনরা দখল করে রাখছে। সরকারি ভবনটি দ্রুত দখলমুক্ত করে হাটের জায়গা সম্প্রসারণের দাবি স্থানীয়দের। হাটের জায়গা তো অনেক শর্ট, সবাই তো ঠিকমতো গরিব মানুষেরা ব্যবসা বাণিজ্য করে খেতে পারে না। জায়গাটা ভাঙলে হাটের জায়গা বাড়াবে। দখল করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা। সরকার যখন চাইবে আমি ছাড়া দিতে পারতো, আমার তো এটা দখলের কোনো প্রশ্ন নেই। চেয়ারম্যান অবশ্য আমাকে বলেছে যে যখন সরকার নেবে ভাই তখন কিন্তু আপনাকে ছাড়া দিতে হবে। আমি কিন্তু 100 ভাগ আপনি আমাকে করে দিলেন, আমি যখন সরকার নেবে ছাড়া দেবো। এদিকে বিষয়টি অবগত না থাকলেও কাগজপত্র পর্যবেক্ষণ করে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের। কাগজপত্র, আমাদের যে দলিলপত্র আছে সেটা আমি পর্যবেক্ষণ করে দেখব, এবং যদি দেখা যায় যে হ্যাঁ আমাদের জায়গা থেকে অবৈধভাবে আছে, তাহলে আমাদের যেটা আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। সরকারি কোনো সম্পত্তি যদি কেউ দখল করে থাকে, সেটা আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর এটা ব্যবস্থা নিয়ে থাকে, এবং আমাদের কাছে যদি কোনো দপ্তর সহযোগিতা চায় আমরা সেটা সহযোগিতা করে থাকি। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য মতে 60-এর দশকে এসব উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। পরে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ হলে সেখানে সেবা কার্যক্রম স্থানান্তর হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।